যারা হবে, আল্লাহওয়ালা যারা হবে, তাদের জন্য পথ প্রদর্শক। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুরা, দিহানি কোরআন, এটা এমন একটা কোরআন যেই কোরআনে কোনো সন্দেহ নাই। আমার বন্ধুরা, যেই কোরআনে কোনো সন্দেহ নাই। এই কোরআনকে সন্দেহ করলে ঈমান থাকবে কি থাকবে না? ঈমান থাকবে না। কোরআনকে অস্বীকার করলে ঈমান থাকবে না। আর সেগুলো বাবারা, এই কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ কত সুন্দর ভাবে ঘোষণা দিয়েছে। আমার আল্লাহ রেখে বলেন, আমার রব্বুল আলামিন ডেকে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো। ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো। আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। ও গন্তব্যপুরের বাবারা, যদি মালিককে যদি বলা হয় মালিক, আর আল্লাহ জানতে চাই আমরা তোমাকে ওই যে গন্তব্যপুরের জমির মুর্শিদ আলম মাজভান্ডারীর মাহফিলে বসে আমরা তোমাকে আল্লাহ 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 বলে ডাক দিছি। আল্লাহ আল্লাহ, তুমি বলেছো তোমাকে যারা স্মরণ করে তুমি তাদেরকে স্মরণ করো রে আল্লাহ। আমরা জানতে চাই আমরা তোমাকে গন্তব্যপুর মুর্শিদ আলম মাজভান্ডারীর উরুস মোবারকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিচ্ছি। আল্লাহ গো, তুমি কোথায় স্মরণ করো আমাদেরকে জানতে চাই। আল্লাহ কি বলবে, ও বান্দা শুনো, আমি আল্লাহ কোথায় স্মরণ করি তোমাদেরকে জানোনি? আমি আল্লাহ এমন একটি জায়গার মধ্যে তোমাদেরকে স্মরণ করে, যেই জায়গাটা হলো আমি আল্লাহ অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ তোমাদের প্রশংসা করি। আপনাদের জীবন ধন্য যারা আজকে নূরানী মাহফিলে এসেছে, যারা বসতে পেরেছে, আপনাদের জীবনটা ধন্য রে বাবা। কেউ খুরশেদ আলম মাজভান্ডারীর সমালোচনা করে, কেউ খুরশেদ আলম মাজভান্ডারীকে ভণ্ড বলে, কেউ মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য বলে। এরকম বাংলাদেশে আছে কি নেই? কথা হল আছে কি নাই? এতে খুরশেদ আলম মাজভান্ডারী কিছু আসা যায় না, যায় না, যায় না। এর কারণটা হলো রে, খুরশেদ আলম মাজভান্ডারী হলো মাজভান্ডারী কোনো সন্দেহ নাই। খুরশেদ আলম মাজভান্ডারী একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। ও নবীর পিছনে নামাজ আদায় করেছে, আবার নবী পাকের সমালোচনাও করেছে। এদেরকে বলা হয় মুনাফিক। কি বলা হয়? এদেরকে বলা হয় মুনাফিক। আমার নবী সরকার আল্লাহু আকবার বলে নিয়ত করেছে, পিছনে কত মানুষ নামাজ আদায় করেছে, আবার যখন নামাজ শেষ হয়ে গেল পিছনে এসে সরকারে মদিনাকে ওই মুনাফিকের বাচ্চারা আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে। ঠিক কিনা বলে? আমার বন্ধুরা ভাইরা, এরকম ওলি আল্লাহর পক্ষ আছে, বিপক্ষ আছে। কেউ খুরশেদ আলম মাজভান্ডারীকে ভালোবাসে জীবন দিয়ে, আবার কেউ খুরশেদ আলম মাজভান্ডারীকে মুখ দিয়ে ভালোবাসে, আবার পিছকিনারে সমালোচনা করে কি করে না? আরো যেন বলি, করে কি করে না? মুনাফিকের স্থান জাহান্নামে, এতে কোনো সন্দেহ নাই রে বাবা। এই সন্দেহ আমরা জানি পাতির নিচে অন্ধকার থাকে, যেই জায়গায় পাতি দেওয়া হয় এই পাতির নিচে অন্ধকার থাকে রে বাবা, আলো হয় না। তদ্রুপ খুরশেদ আলম মাজভান্ডারী একজন আল্লাহর ওলি, গাউসে ভান্ডারীর খলিফা, গাউসে ভান্ডারীর মুরিদ, এতে কোনো সন্দেহ নাই। খুরশেদ আলম
বাংলাদেশও চলে যায়। খোরশেদ আলম মাঝভান্ডারের একটা খোরশেদ আলম মাঝভান্ডারের কিছুই হবে না। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুরা হারাম আশিক রাসূল বন্ধুরা, এই জন্য বলতে চেয়েছি, আল্লাহ ডেকে বলে বান্দারে তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি। এরপরে আমার আল্লাহ অন্য আয়াতে কারিমায় বলেছেন উদুনি আস্তাজিব লাকুম। কোরআন শরীফ আল্লাহ বলেন উদুনি তোমরা আমাকে স্মরণ করো, আস্তাজিব লাকুম। ও বান্দা তোমরা আমাকে স্মরণ করো, তোমরা আমাকে ডাকো, আল্লাহ আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিই। আমার বন্ধুরা এই বলে আমার আল্লাহ ক্ষান্ত হয় নাই। আমার হাতে 30 পারা কোরআনুল কারীম, এই কোরআন শরীফের ভিতরে স্পষ্ট প্রমাণ রয়েছে। আমার আল্লাহ কোরআন শরীফে ডেকে বলে, আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। ও যুবক, ও গন্ধিপুরের বাবারা, আশিক রাসূল বন্ধুরা, কেমনে আমরা তোমাদেরকে বুঝাবো? কারণ যেই লোকটা বুঝে না তাকে পিটাইলেও বোঝা যায়। কথা বলে বোঝা যায়, যে বুঝতে চায় না বেয়াদব, ওই বেয়াদবকে যতই চেষ্টা করবেন বোঝানো সম্ভব হবে। যেই লোকটা কোরআন মানে না, কোরআনের অপব্যাখ্যা করে, তাকে যতই সঠিক ব্যাখ্যা দিবেন সে কখনো মানবে না, মানবে না, মানবে না। তার নসিবে নাই, তার নসিবে হলো খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাকে মোহর মেরে দিয়েছে, চোখে মোহর মেরে দিয়েছে, কানে মোহর মেরে দিয়েছে, সে কখনো হেদায়াত হবে? যদি বলি হবে, কখনো হেদায়াত হবে না। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফ আল্লাহ রেখে বলেন ইন্নাল্লাযীনা, ইন্নামা নিশ্চয়, আল্লাযীনা যাহারা, ইন্নাল্লাযীনা যাহারা, ইন্নাল্লাযীনা যাহারা ইয়াযকুরুনাল্লাহা, ইয়াযকুরুনাল্লাহা, যারা জিকির করে, ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা দাঁড়ায়া ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়িয়ে জিকির করে, বসে জিকির করে, শুয়ে জিকির করে, আমি আল্লাহ তাদের জিকির কবুল করে নি। সুবহানাল্লাহ। এটা কোরআন শরীফে আল্লাহ দাঁড়িয়ে জিকিরের কথা বলেছে। সুবহানাল্লাহ বলুন না। সুবহানাল্লাহ। আল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকিরের কথা বলেছে, বসে বসে জিকিরের কথা বলেছে, শুয়ে শুয়ে জিকিরের কথা বলেছে। আল্লাহ বলেছে আমি তার রাসূল আবিদ আল কাদরি তো করি নাই। আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ বলে হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো, ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা আমানু ঈমান এনেছো, ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। ও বান্দা, তুমি দাঁড়িয়ে জিকির করো, বসে জিকির করো, শুয়ে জিকির করো না কেন, আমি আল্লাহ তোমার জিকির আমি আল্লাহ কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। সূরা আল ইমরান, সূরা এটা কেন কিছু ভণ্ড শয়তানেরা বিরুদ্ধে করবে। সূরা আল ইমরানের ভিতরে আল্লাহ বলেন আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই জন্য দাঁড়িয়ে জিকির করা জায়েজ। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। কিছু লোক আছে দাঁড়িয়ে জিকির করলে তো ভণ্ডামি। তোর মতো বেয়াদব পৃথিবীতে
এমনি দাঁড়ায় জিকির করাকে ভণ্ড বললাম? তুমি তো মুসলমান না, কারণ তুমি কোরআন স্বীকার করেছ। কোরআন স্বীকার করলে ইমান থাকে? কোরআন স্বীকার করলে ইমান থাকে? আল্লাহুম্মা সাল্লি